আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা চলে আসছি। কারণ হচ্ছে কবুতরগুলো আজকে রাত্রে ঘরের মধ্যে ছিল। আর সকালে এসে সবকিছু অম দিলাম মেলে। এই যে দেখেন এখানে পলিথিন দিয়েছিলাম, মাদুর দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর রাত্রে অনেক ঠান্ডা পড়ে তো তার জন্য। তো এখন সবকিছু আমি সরিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দেখতাছিলাম যে কবুতরগুলো ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম ঠিকই আছে কবুতর। এখন হচ্ছে কবুতরকে কিছু খাবার দিব। মানে এই যে কাঠটা আছে না, অতিরিক্ত যে কাঠটা আছে ওইখানে একটু খাবার দিব। এই যে কবুতর যাতে এসে খেতে পারে। তো ওই যে দেখেন ভিতরে। তো এই যে দেখেন খাবারগুলো দিয়ে রেখেছি। তো ওরা যদি একটু বের হয় তাহলে ওরা খেতে পারবে। কিন্তু ওরা তো ভয়ে, ভয়ে আছে। ওই যে দেখেন আমি ক্যামেরাটা ধরলেই ওরা ওইদিকে চেপে থাকে। আর এই যে একজোড়া। তো দেখি ওরা বের হয় কিনা। তো এই যে দেখেন ওরা কিন্তু একটু, একটু করে বের হচ্ছে। একটার দেখলাম একটুখানি মাথা বের করছে। পরে আবার ভিতরে ঢুকায় ফেলে। তো এখন হচ্ছে আমি মুরগিগুলো ছেড়ে দেই। আর মুরগিগুলোরও ক্ষুধা লাগছে। প্রায় ১০টা বেজে গেছে। আর আজকে অনেক রোদ উঠেছে। সকালবেলা আবহাওয়াটা অনেক ভালো। তো তার জন্য ওদেরকে ভিজা খাবার সবই দিলাম। ওরা খেয়েছে। এই যে দেখেন খাওয়ার পরে কিছু পানি ছিল। আমি এটা আবার কবুতরকে দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে কবুতর দেখি নামে কিনা। আর কবুতর যেহেতু বাচ্চা ওদের এখনো ভালোভাবে উড়া শিখানো হয় নাই, উড়ানো শিখানো হয় নাই। ওদেরকে আমি হাতে ধরে খাওয়াই দিয়েছিলাম এর আগে। তো আপনারা দেখেছিলেন। তো ওদের পেখম আর কি বাঁধবো? যেহেতু বাচ্চা এখনো উড়ালো ওইরকম শিখে নাই। তো তার জন্য আর পেখম বাঁধি নাই। আর এর আগে আমি অনেক কবুতর পালছিলাম। তো তখন আমার ওদের ঘর চুনা দিতে অতটা কষ্ট হয় নাই। তো ওই যে দেখেন আমার একটা কবুতর কিন্তু বের হয়ে গেছে। এই যে দেখেন কালোটা বের হয়ে গেছে। কালোটা এখন হচ্ছে পানি খাবে মনে হয়। ওদের পানি পিপাসা লাগছে। আর ওরা ওদের এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকিয়ে, তাকিয়ে দেখতাছে। মুরগি দেখছে, তারপর ঘর দেখতাছে, ওদের বাড়িটা পুরোপুরি দেখতাছে। কবুতর কিন্তু এভাবে অনেক চালাক একটা প্রাণী এবং শান্ত একটা প্রাণীও বলা চলে। এই যে দেখেন ওরা কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছে। ওরা মারামারিও করে বড়দের মতো, মানে বড় মানুষের মতো। যেমন হচ্ছে কবুতরগুলো অনেক মানুষের মতো ঝগড়াও করে। কিছুক্ষণ আগেও কিন্তু সাদাটা ঝগড়া করছিল। সাদাটা সম্ভবত ওই যে কালো একটার সাথে জোড়া মিলতে চায়। দেখে বুঝলাম। এই যে দেখেন এই যে আরেকটা কবুতর নামছে। তো নামছে আমার কিন্তু ভাল লাগতাছে দেখতে, কিন্তু আমার একটু ভয়ও লাগতাছে। যেহেতু বাচ্চা ওইরকম উড়াল পারে না, এখনো শিখে নাই। আর ওদের লাইফে আজকেই ১ম ওদের ছাড়া হলো এভাবে। এই দেখেন কিন্তু একটু ভয় পাচ্ছি, কারণ নিচে যখন পড়ে যাবে তখন কিন্তু বিড়াল বা কুকুর এগুলোতে ধরে ফেলবে। তো তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। আর ওদের ঘরটা অনেক উপরে উচ্চা করছি, যাতে করে বিড়ালে না আসতে পারে। আর রাতের বেলা তো আমি ঢাকার একটা ব্যবস্থা করছি যেভাবে হোক। এই যে দেখেন একটা বের হয়েছে, ২টা বের হয়েছে। তো আরেকটা ভিতরে আছে দেখেন। এই যে দেখেন, দেখেন কি একটা গাছ। তো কবুতরটা কিন্তু উড়াল দিয়েছে সাদাটায়। এই যে ওর কিন্তু পেখম ভালোই হয়েছে, কিন্তু কালোটার ওইরকম হয় নাই। এই যে দেখেন উড়াল দিয়ে বসলো আমাদের মুরগির ঘরের কাছে এসে। তো ওর ঘরে বসার চেষ্টা করছে, কিন্তু বারবার টিনের থেকে পিছলায় পড়ে গেছিলো। তো ওইখানে একটা সালার চট দিতে হবে, যাতে করে ওরা উড়াল দিতে পারে ভালোভাবে। এই যে দেখেন এই যে সবাই কিন্তু এখানে আসতেছে বারবার। এই যে দেখেন এই যে হাঁটতাছে। ওদের ঘরটা কিন্তু ওরা দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। এইখানে এসে তারপর ওদিকে তাকাচ্ছে, আবার একটা রাউন্ড দিচ্ছে। তো এইভাবে কিন্তু ওদের ঘরটা চিনে যাবে এক পর্যায়ে। বেশি দিন লাগবে না। এই যে দেখেন। আর ওরা অনেক দূর হয়তো চলে যাবে। তার জন্য বড় একটা বাঁশের মাথায় একটা কাপড় বেঁধে দিলে ওইটা দেখে ওরা চিনতে পারবে। তো এই যে দেখেন এই যে আরেকটা বের হবে। তো দেখি ওরা শেষ পর্যন্ত কি হয় ওদের সাথে। আজকে নাকি হারিয়ে যায়, একটু ভয়ও লাগতেছে। এই যে দেখেন কিন্তু আমার একটা বিশ্বাস আছে, মানে ওইরকম ভাবে ওরা দূরে কোথাও যাবে না, কারণ ওদের নতুন ঘর পেয়েছে। আর কবুতর যখন নতুন ঘর পায় আর ঘরটাও পরিষ্কার পায়, আর হচ্ছে বাচ্চা থাকে বয়স, তখন ওরা এইখানেই থাকতে চায়। এই যে যেখানে ওদের খাবার দিয়েছি। দেখেন ওরা কিন্তু বের হয়েছে, এখন এদিকে ওদিকে তাকাচ্ছে, মানে এলাকাটা পুরো পর্যবেক্ষণ করতেছে, দেখতাছিল। এই যে দেখেন এই যে আরেকটা পাখ পিটালে একটু ভয় পাই যে কোথায় থেকে কোথায় চলে যায় নাকি। পুরোপুরি এখনো শিকারই হয় নাই আর করাও হয় নাই।
এই যে মনে হয় উড়াল দিবে, ওদের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো এখন যদি উড়ালও দেয় আমার কিছু করার নেই। এই যে দেখেন সাদাটা কিন্তু আবার উড়াল দিছে। তো উড়াল দিয়ে ওই আম গাছে বসতে চেয়েছি, কিন্তু আম গাছের এই যে আবার নিচে পড়ে গেল। একটু ভয়ে আছি। তো এই যে দেখেন শেষ পর্যন্ত ওই যে এই পাশটা এই যে কলা গাছের পিছন দিয়া এই যে এই জঙ্গলের মধ্যে এসে পড়ছে। তো এইখানে এসে পড়ছে, বসে পড়ছে, ওই যে দেখা যাচ্ছে ওই তো। তো এইখানে সাথে একটা কুকুর এসে পড়ছে। তো ওই যে দেখেন কুকুরটা কিন্তু কবুতরটাকে ধরার জন্য করছে। পরে কবুতরটা কিন্তু উড়াল দিছে আবারও। তো এখন যদি আমি পেখম বেঁধে ছাড়তাম হয়তো এভাবে ঝাপটিয়ে পড়তো, তখন আর উড়ালও দিতে পারতো না। আর এই অবস্থায় কুকুরটা ধরে ফেলতো কবুতরটা থেকে। এখন কিন্তু ধরতে পারলো নাই, কবুতরটা কিন্তু উড়াল দিছে। এই যে চালের উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু চালে উঠতে পারতেছে না, বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল। তো নিচে আবার আরেকটা ডালে হয়তো পড়ছে। তো এখন আমি ভাবতেছি যে আমি এই কবুতরগুলোকে গুছাবো নাকি ওইটাকে আনতে যাব, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম তো ওইটা যেখানে আছে থাক, আমি এগুলো দেখি ধরা যায় কিনা। তো এগুলো যখন ধরতে যাই তখন দেখি আরও সমস্যা হয়। ওরা এই পাশ থেকে ওই পাশে জায়গা, মানে একটা কি যে একটা অবস্থা হয়েছিল। পরে আমি ভাবলাম যে তাহলে নিচেরটাকে আগে তুলে নিয়ে আসি দেখি। তো নিচেরটা যখন আনতে গেছি তখন দেখি আবার উড়াল দিয়ে এটা নিচেরটা এসে পড়ছে ঘরের ভিতরে। তো ভাল লাগতেছে, অনেকক্ষণ পর কবুতরটা চলে আসছে। তো এখন সবাই কিন্তু আমাদের এই যে ঘরের উপরে ছাদে বসে আছে, আর এই যে ওদের ঘর। তো এখন আর ভয় নাই, ওরা আবার ঘরের ভিতরে চলে আসবে। আরেকটা দেখছিলাম ঘরের ভিতরে চলে আসছিল। তো একটু ভয়টা কাটলো আর কি। তো আমি এখন হচ্ছে ফার্মি মুরগির ডিম নিয়ে আসছি। তো এই ডিমটা আনাইছি আর কি একজনকে দিয়ে। তো এখন হচ্ছে এই ডিমগুলো আমি কুচিয়ে বসাবো, উমে দিব। তো এই যে একটা ফাটা একটা বল আছে, তো এই বলের মধ্যে আর আমাদের সেই ডেকি মুরগিটাকে এখানে নিয়ে আসলাম। তো ওই ডিমের মধ্যে আবার ওই যে আরেকটা মুরগি যা বৈশা রয়েছে ওঠে না। তো তারপরে ভাবলাম তো তাহলে ও একটু বড় আছে, তো ডিমগুলো বড়, তো ওকে দিয়ে দেই এই ডিম দিয়ে কুচে। তো কিছু খড়কুটা দিয়েছি, এখন হচ্ছে ব্যালকনির মধ্যে ওকে কুচে বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 10টা ডিম দিলাম। তো দেখি এর মধ্যে ডিম ক্যান্ডেলিং করার পরে কয়টা বাদ যায়, কয়টা থাকে, 20 ডিম হয়। তো সব কয়টা এখন দিয়ে দিলাম, দেখি প্রায় 1 সপ্তাহ পর আবার একটু চেক করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।